লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধ দ্বিগুণ ধরি ব্যাসার্ধ কিছুটা মিলবে, ব্যাসার্ধ সমান আর, তাহলে অতএব উচ্চতা সমান 2r। ব্যাসার্ধ হলো উচ্চতা হলো ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ ধরলাম আর, উচ্চতা এইচ এর মান হয়ে গেল 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। এটা গেল প্রথম শর্ত। অতএব আয়তন, আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, পাইটা পাই থাক, আর স্কোয়ার থাক, এইচ এর জায়গায় কি বসাবো 2r সমান পাই সমান 2 পাই আর কিউ। এখানে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ততে ব্যাসার্ধ সমান আর, উচ্চতা তখন বলছে ব্যাসার্ধের 6 গুণ মানে 6r। অতএব আয়তন, আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাইটা পাই থাক, আর স্কোয়ার থাক, এইচ এর জায়গায় 6r সমান এটা 6 পাই আর কিউ। দুজনের আয়তন পেয়ে গেলাম। এবার শর্ত দিয়ে লিখে দিই। শর্ততে কি বলেছে যে পরবর্তী যে আয়তনটা সেটা বেশি, তাহলে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ সমান ছিল 539 ঘন ডেসিমিল। বা 6 পাই আর কিউ থেকে 2 পাই আর কিউ বাদ দিলে 4 পাই আর কিউ সমান 539। বা শুধু আর কিউ সমান 539 ইন্টু 4টা এদিকে গেলে 1/4, পায়ের মান 22 7, এদিকে গেলে 7/22 ইন্টু 22 কে 2 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, এটাকে 11 দিয়ে কাটতে 4 11 44, 9 11 99। তাহলে আর কিউ সমান উপরে পেয়েছি 7 ইন্টু 7 ইন্টু 7, কারণ 49টা ভাঙলে 2 7 আর এই একটা 7, আর নিচে আছে 4টাকে ভাঙলে 2 ইন্টু 2 আর এই আরেকটা 2 রইল। তাহলে পরের লাইনে আর কিউ সমান 7/2 তার হোল কিউ, তাহলে আর সমান 7/2 সমান আমরা লিখতে পারি 3.5 ডেসিমি। এটা আর এর মান। কি জিজ্ঞেস করছে চোঙটির উচ্চতা কত। অতএব উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান কত লিখেছিলাম এখানে, উচ্চতা সমান 2r, তাহলে 2r মানে 2r লিখলাম সমান 2 ইন্টু আর এর মান 7/2, 2 কেটে গেল 7 ডেসিমি। এটা অ্যান্সার। যেহেতু প্রশ্নটাতে জলের হিসাব চাইছে, অথচ অন্যান্য এককগুলা মিটার আর সেন্টিমিটারে আছে, ঠিক, তো সবগুলাকে কিসে করতে হবে ডেসিমিটারে নিয়ে আসতে হবে, কারণ 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। উত্তরটা আমরা লিটারে বার করবো, তো যদি লিটারে বার করতে হয় তাহলে আমাদেরকে ঘন ডেসিমিটার নিয়ে আসতে হবে। এবার বেশি জল থাকলে কিলো লিটারও বার করা যায়, তখন ডেসিমিটার জায়গায় 1 ঘন সেমি সমান 1 কিলোলিটার, ঠিক। 1 ঘন ডেসিমিটার বলছি, 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। যেগুলো পরে আমাদের ছোট এককে বার করবো। এটি কি বলছে ফায়ার ব্রিগেডের দ্বারা একটি জল ভর্তি থেকে ট্যাঙ্ক। প্রথম একটা ট্যাঙ্ক আমরা একটা হিসাব করলি বোঝানোর জন্য। এই একটা ট্যাঙ্ক, তাতে জল আছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসযুক্ত 3টি হোস পাইপ দিয়ে। আচ্ছা, ট্যাঙ্ক বাইরে আছে থাকগা,
এইটা হলো একটা হোস পাইপ, 3টা পাইপ থাকতে হবে। আমরা প্রথমে একটি বার করে নেব। প্রথমে লম্বাটা সোজা দাগ দিলি, সেটা হলো পাইপটা। এই পাইপের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বলা নাই, ব্যাস বলে দিচ্ছে 2 সেমি। তাহলে এখান থেকে ব্যাসার্ধ বার করে নিতে পারবো। আচ্ছা, 1 মিনিটে 420 মিটার জল যেতে পারে। তাহলে ধরে নিলাম এই পাইপটার পুরো লম্বাটাই হলো 420 মিটার। আমরা এটাকে ডেসিমিটার করে নেব পরে। ব্যাস আছে 2 সেন্টিমিটার, এটাকেও ডেসিমিটার করে নেব। নিয়ে এইখান থেকে আমরা এই বৃত্তের ক্ষেত্রফল গণিত উচ্চতা আয়তন পেয়ে যাবো 2πr² করে। এখানে ব্যাসার্ধ বার করলে আর পাবো, আর এটা উচ্চতাটা মানে যেটা পাইপের ক্ষেত্রে লম্বা সময় রাখলে লম্বা, তারপর হলে উচ্চতা পাওয়া যায়। এখান থেকে আমরা আয়তন পেয়ে যাবো। তাহলে 1 মিনিটে যদি 420 মিটার জল যায়, তাহলে সেই 420 মিটার জলের আয়তন পেয়ে যাবো। এবার সেই জলটা 40 মিনিট ধরে যদি চলতে থাকে, তাহলে 1 মিনিটে জলের আয়তন পাবো। সেইটাকে আবার 40 দিয়ে গুণ করে দিলে 40 মিনিটে কতটা জল যাবে সেই জলের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? প্রথমে লিখি হোস পাইপের ব্যাস কত বলা আছে? 2 সেমি। পাশেই সমান দিন দে। সেন্টিমিটারটাকে ডেসিমিটার করতে গেলে 0.2 ডেসিমি। এবারে হোস পাইপের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 0.2/2 সমান 0.1 ডেসিমি। ব্যাসার্ধ পেয়ে গেছি। হোস পাইপের উচ্চতা, এখানে উচ্চতা হল লম্বাটা। উচ্চতা কত বলা আছে? 420 মিটার। এই মিটারকেও আমরা ডেসিমিটার করব। কি করতে হবে? 10 দিয়ে গুণ, 4200 ডেসিমি। উচ্চতা পেয়ে গেছি। এবার আয়তন, তাহলে অতএব আয়তন বার করে সূত্র πr²h। পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 0.1 × 0.1 ইন্টু h এর মান 4200। ইচ্ছা করলে দশমিক গুলো হাটান দাও, নিচে 10, এই দশমিক সরাও, নিচে 10। নিচে 2টো শূন্য কেটে দিলে উপরে 2টো শূন্য কেটে যাবে। 7 দিয়ে 42 কাটো, 6। 6 দুগুণে 12, 6 দুগুণে 12 রেখে তার 132 ঘন ডেসিমি। এটা গেল আয়তন। এত ঘন ডেসিমিটার সমান 132 লিটার। এই জলটা যায় 1 মিনিটে। ঠিক আছে, এই জলটা যেতে সময় লাগে 1 মিনিট। তাহলে অতএব 40 মিনিটে জল প্রয়োজন। 1 মিনিটে যদি 132 লিটার জল প্রয়োজন হয় আগুন নেভানোর জন্য, তাহলে 40 মিনিটে কত দরকার? 40 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করে দাও, শূন্যটা লাস্টে নামাই। 4 দুগুণে 8, 4 তেরো 52, 5280 লিটার। এটা কিন্তু একটি হোস পাইপ, আমাদেরকে 3টা হোস পাইপ ব্যবহার করতে হবে। তাহলে অতএব আগুন নেভাতে জল প্রয়োজন সমান 5280 × 3, কারণ 3টা হোস পাইপ ছিল। 0 0 3 8 24, 3 6 দিয়ে 8, 3 5 15, 15840 লিটার। এত লিটার জল আমার আগুন নেভাতে শেষ হয়েছে। একটা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে ট্যাঙ্কারে আর কত জল আছে। ট্যাঙ্কারে যদি আর জলের পরিমাণ বার করতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে ট্যাঙ্কারটা কত বড় হবে। ট্যাঙ্কারের আয়তন চাই,
তাহলে এটা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর বার করবো। ট্যাঙ্কার আয়তন, তাহলে ট্যাঙ্কারের কি জানতে হবে? ব্যাস। ট্যাঙ্কারের ব্যাস বলা আছে 2.8 মিটার। এটাকে আমরা ডেসিমিটার করে দিই। 28 ডেসিমি। তাহলে ট্যাঙ্কারের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর 28/2 14 ডেসিমি। ট্যাঙ্কারের উচ্চতা ব্র্যাকেটে এইচ। ট্যাঙ্কারের উচ্চতা, ট্যাঙ্কারটা তো সমান অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে লম্বাটা কত লম্বা, মানে দৈর্ঘ্যটা 6 মিটার বলা আছে। 6 মিটার মানে 60 ডেসিমি। তাহলে অতএব ট্যাঙ্কারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। পায়ের জায়গাতে 22/7 আর এর জায়গায় 14 × 14 আর স্কোয়ার আছে যেহেতু এইচ জায়গায় 60। 7 দিয়ে 14কে কাটো 2। দেখতে বেড়েছে 3 6 9 6 0 3 6 9 6 0। ঘন ডেসিমি। তাহলে 3 6 9 6 0 লিটার বেড়েছে। এটা বললি তোরা না শুনে নিলি? তাহলে এটা হলো ট্যাঙ্কার আয়তন। ট্যাঙ্কার এত লিটার জল আছে, আর আগুন নেভাতে আমরা খরচা করে ফেলেছি 15,840 লিটার। তাহলে আর জল আছে কতটুকু? তাহলে অতএব ট্যাঙ্কারে জল রয়েছে, অতএব ট্যাঙ্কারে অবশিষ্ট জল সমান মোট জল ছিল 36,960 মাইনাস জল খরচ হয়ে গেছে 15,840 এই জলটা। তাহলে বিয়োগ করলে 0 0 0 4 আর 2 6 8 আর 1 9 5 আর 1 6 1 আর 2 3 এত লিটার। পিলারের ব্যাস, পিলারটা ভিতরে আছে এই জন্য এটা অন্তঃব্যাস ধরা যেতে পারে। পিলারের ব্যাস কত বলা আছে? 17.5 সেমি। সেন্টিমিটারকে আমরা ডেসিমিটার করবো। অ্যান্সারটা যেহেতু ঘন ডেসিমিটার জিজ্ঞেস করা হচ্ছে, 17.5 সেমি, এটাকে হবে 1.75 ডেসিমি। তাহলে পিলারের ব্যাসার্ধ ব্র্যাকেটে এখানে R2 লিখবো। কেন না অন্তঃব্যাসার্ধ ছোট হয়, বহির ব্যাসার্ধ বড় হয়, তো বড়টাকে R1 ধরলে অঙ্কটা আমার করতে সুবিধা হবে। সেটা পরে যখন সূত্র লিখবো তখন বুঝতে পারবে। তাহলে পিলারের ব্যাস, পিলার যেহেতু ভেতরে আছে তাই অন্তঃব্যাসার্ধ, আর অন্তঃব্যাসার্ধ R2 সমান 1.75/2 এত ডেসিমি। পিলারের বহির ব্যাসার্ধ একবারে R2 সমান বহির ব্যাসার্ধ মানে কি? অন্তঃব্যাসার্ধ তো পেয়ে গেছি, আর বহির ব্যাসার্ধ মানে এই যে বাড়তি প্লাস্টারটা আছে সেটা যোগ করে দিলে হবে। তাহলে সরি, এটা R1 হবে।
1.75/2 প্লাস কত বলা ছিল 3.5 সেমি ছিল, এটাকে একবারে ডেসিমিটার করে দিলেন 35 ডেসিমি। সেন্টিমিটার ছিল, আমি এটা ডেসিমিটার করলাম, কোটি করবো না, এটাকে যোগ করলে কঠিন করে লাভ নাই। দেখ এটা 0.35 ছিল, ওরকমই থাক, শুধু এইটাকে যদি আমরা অল্প কাটাকাটি করে দিই 1.75 কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে বলতো, 2 দিয়ে যদি কাটাকাটি করি প্রথমে দশমিকটা চলে এলো, 8 দুগুণে 16 একে 17, 7 দুগুণে 14 একে 15, 5 দুগুণে 10, মানে 0.875 প্লাস 0.35, এই দুটোকে যোগ করলে প্রথমে 5 7 5 12 2 হাতের হলে 1 8 একে 9 9 3 12 1.225 ডেসিমি। তাহলে বহি ব্যাসার্ধ পেয়েছি, অন্ত ব্যাসার্ধ পেয়েছি, এবার উচ্চতা ব্র্যাকেটে এইচ, উচ্চতার মাপ কত বলা ছিল 3 মিটার সমান, এটাকে ডেসিমিটার করো 30 ডেসিমি। তাহলে আমাকে কি বার করতে হবে এখন, কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, মানে আয়তনটা বার করতে হবে। তাহলে হতে ফাঁপা চোঙের উপাদানের আয়তন, শুধু প্লাস্টারটা চাই, উপাদানের আয়তনের সূত্র হলো পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু h, পায়ের জায়গায় 22/7, r1 এর মান কত 1.225, 1.225, এটার আবার স্কয়ার আছে, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, তাহলে তার স্কয়ার পেয়ে যাব, মাইনাস r2 স্কয়ারের মান, r2 স্কয়ারের মান 0.875 তার স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, ইনটু h এর মান 30, তাহলে 22/7 সেকেন্ড ব্র্যাকেট থাক, এখানে যদি আমরা করে দিই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b, তাহলে 1.225 প্লাস 0.875, আরেকবার 1.225 মাইনাস 0.875 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ইনটু 30, এটা 22/7 গণিত, এটাকে যোগ করলে হয় 5 5 10 0, হাতের হলে 1, 7 থেকে 8 আর 2 10 0, হাতের হলে 1, 8 একে 9, 9 10 11 1, হাতের হলে 1, 1 এর একে 2, 2.1, শূন্যগুলো কেটে দিলে হয় গণিত, এটা বিয়োগ করব 5 5 0 হয়ে গেল, 7 5 12 2, হাতের হলে 1, 8 একে 9, 10 11 12, 3 দিলে হাতের হলে 1, 1 একে 0, এখানে পয়েন্ট হয়ে গেল ইন্টু 30, তাহলে 22/7 ইন্টু 21/10 ইন্টু 350/1000 ইন্টু 30, তাহলে উপরে দুটো শূন্য, নিচের এই দুটো শূন্য কেটে দিলাম, 7 দিয়ে 35 কে কেটে দাও, 5 3 শূন্য, কে জানে হিসাব কর, 6 9 3 0 বাই 100,
তাহলে কি হবে 2^69.30 ঘন ডেসিমি। এটা গেল আয়তন তো ফাঁপাচঙ্গের উপাদানের আয়তন, তার মানে এতটা প্লাস্টার লাগবে। আছে অ্যান্সার, চেক করে 30 ঘন ডেসিমি আছে না? মশলা লাগবে। একটা প্রশ্ন অ্যান্সার এটা, কারণ এটাতে একটা পিলার, দাঁড়া দাঁড়া কটা পিলার আছে? 4টি পিলার আছে। তাহলে এই লাইনটা বাদ, তাহলে এটা একটি পিলারে লাগবে। আমাদেরকে 4টা পিলার আছে, অর্থাৎ 4টি পিলারে মোট মশলা লাগবে 69.30 into 4, 4 0 0 3 4 12 1 4 9 36 আর 1 37 হাতে রইল 3 4 4 24 আর 3 27 277.20 জিরোটা থাকলে না থাকলে দশমিক কমে যাচ্ছে। এত ঘন ডেসিমি, এটা একটা আছে। এবার ওর সঙ্গে আরেকটা প্রশ্ন হয়েছে, প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি এবং সিমেন্ট মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন? তার মানে এবার সেই আমরা আগে যেরকম অনুপাতের অঙ্কলা করছিলাম সেই হিসাবে করলে হয়। বালি to সিমেন্ট সমান 4:1 অনুপাতের সমষ্টি 4 + 1 = 5। মোট মশলা 277.20 ঘন ডেসিমি। আমাকে শুধু সিমেন্ট চাইছে, বালিতে চাই না, তাহলে বালি লেখা দরকার না। তাহলে অতএব সিমেন্ট 1/5 into 277.20, 5 দিয়ে কাট, 5 5 25, 2 27, আবার 5 5 25, 2 27, দশমিকটা চলে যাবে উপরে, 4 5 20, 4 5 20। এটা অ্যান্সার 5.44 ঘন ডেসিমি সিমেন্ট লাগবে। অঙ্কটা বলেছে লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ। তাহলে আমরা একটা ফাঁপা চোঙ প্রথমে একে বোঝানোর চেষ্টা করছি। এটা ফাঁপা চোঙ, এইটা উপাদানটা। ফাঁপা চোঙের বহির্ব্যাস মানে বাইরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পুরো ব্যাসটা হলো 16 সেমি। অন্তর্ব্যাস মানে শুধু ভেতরের টুকুরটো, ব্যাস তো গেলে 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। এবার এই চোঙটাকে গোলানোর পর নিরেট চোঙ তৈরি হবে। নিরেট একদম সলিড, কোনো ফাঁক নাই, ফুকুন নাই, কিচ্ছু নাই, ঠিক? নিরেট চোঙ তৈরি হবে। তো সেই চোঙটার কি আছে, ব্যাস বলা আছে 2 সেমি আর উচ্চতা বলা আছে 6 সেমি। এরকম কটা বানানো যাবে? এর জন্য আমাদের কি করতে হবে না, প্রথমে যে চোঙটা ছিল তার আয়তন বার করতে হবে। আয়তন বার করে রেখে দিবি। এরপরে দ্বিতীয় যে চোঙটা আছে সেই চোঙটারও আয়তন বার করতে হবে। দুটো তো ভাগ করে দিলেই হবে, তাই তো? তাহলে আমরা প্রথমে ফাঁপা চোঙ আসি। ফাঁপা চোঙের কি বার করবো,
ব্যাস সমান বলা আছে 16 সেমি। তাহলে ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর 16/2 8 সেমি। সব সেমিতে রেখেছি কেন পুরো অঙ্কটা আমার সেমিতে আছে, ঠিক আছে। ফাঁপা চোঙের ব্যাসার্ধ এটা আর না আর বহির ব্যাসার্ধ আছে মানে বাইরে একটু বড় বটে R1। আর ফাঁপা চোঙের অন্তঃব্যাস কত বলা আছে 12 সেমি। ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ ব্র্যাকেটে R2 সমান 12/2 6 সেমি। ফাঁপা চোঙের উচ্চতা ব্র্যাকেটে H উচ্চতা কত বলা আছে 36 সেমি। সবগুলোই সেমিতে আছে। থাক, এবার আয়তন বার করি। অতএব ফাঁপা চোঙের আয়তন বার করার সূত্র পাই R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু H। উপাদানটাই তো আমার দরকার, ফাঁপা চোঙের উপাদানের আয়তন। পায়ের মান 22/7 ইন্টু R1 এর মান 8 ছিল, 8 এর স্কয়ার, R2 এর মান 6, 6 এর স্কয়ার, H এর মান 36। তাহলে 22/7 ইন্টু 8 এর স্কয়ার 64, 6 এর স্কয়ার 36 ইন্টু 36। 22/7 ইন্টু 6 8 14, 3 1 4 2 6 ইন্টু 36, 4 7 28। তাহলে অ্যান্সারটা বেরোলো 22 গুণিত 4 গুণিত 36, যা বেরোলো এত ঘন সেমি। একে কাটাকাটি গুণ করতে যাই না, সময় নষ্ট করে লাভ নাই। এটা গেল মোট আয়তনটা। এইটাই বিভিন্ন টুকরায় আলাদা আলাদা তৈরি হবে। এবার আমরা বার করবো যে ছোট মতন ছিল তার আয়তন কত, সেটাকে যদি ভাগ করতে হবে সে পরেই কাটাকাটি করবো, তার জন্য গুণ করার দরকার এখন থাক। এবারে নিরেট চোঙের ব্যাস কত বলা আছে 2 সেমি না কত? নিরেট চোঙের ব্যাস 2 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 2/2 1 সেমি। নিরেট চোঙের উচ্চতা 6 সেমি। তাহলে অতএব নিরেট চোঙের আয়তন বর্গের সূত্র পাই R স্কয়ার H 22/7 ইন্টু আর এর মান 1, 1 এর স্কয়ার সেই 1 ই হয়, ইন্টু H এর মান 6, কাটাকাটি তো যায় না, তাহলে সমান 22 গুণিত 6/7 এত ঘন সেমি। এটা হলো একটি চোঙের আয়তন। এবার বলছে কটা চোঙ লাগবে, ভাগ করতে হবে। অতএব নিরেট চোঙের সংখ্যা, নিরেট চোঙের সংখ্যা মোট আয়তন ছিল 2 ইন্টু 4 ইন্টু 36। একে ভাগ করতে হবে 22 গুণিত 6/7। পরের লাইনে 22 গুণিত 4 গুণিত 36 গুণিত 7/22 গুণিত 6, 22 কেটে দিলাম, 6 6 36 গুণ 168 ঘন সেমি আছে। অ্যান্সার
ও সরি সরি 168টি নেট সঙ্গে সংখ্যা আছে। হ্যাঁ Please like and subscribe Kundu YouTube Education.